অনেকে মনে করেন যে সন্ত্রাসবাদ বোধহয় আর জিহাদ একই জিনিস। আজকে আমরা হাইলাইটস আকারে অল্প সময়ে এই গুরুত্বপূর্ণ বিষয়টা একটু জানার চেষ্টা করব যে জিহাদ আর সন্ত্রাসবাদ এই দুইটার ভিতরে আসলে কি ডিফারেন্সে আছে বা থাকলে কেমন, এটা জানার দরকার। ভাইরা বলুন তো, আছে না নাই? তাহলে একটু মনোযোগ বাড়ান, মনোযোগ দিয়ে আজকের আলোচনাগুলো শুনবো, হৃদয়ঙ্গম করব, বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল জীবনে আমরা প্রয়োগের চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে গোটা বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো মুসলিম দেশ আছে বা মুসলিম অধ্যুষিত দেশ আছে, বেধর্মী যারা, তারা মুসলমানদেরকে কালার করার চেষ্টা করে যে দাড়ি আর টুপি থাকলেই বোধহয় এদের সন্ত্রাস, এরকম ভাবে বোঝানোর চেষ্টা করা হয়। প্রকৃতপক্ষে সংক্ষেপে একটা কথা বলি, সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য, মনোযোগ বাড়ান, সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য আল্লাহ পাক জিহাদকে ফরজ করেছেন। আমি আবার বলছি, সহজে বোঝেন তাহলে আলোচনাটা বুঝতে সহজ হবে। সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য, দূর করার জন্য আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছেন। আল্লাহু আকবার। তাহলে আপনি কেমনে দুইটারে এক করেন? দুইটা হলো দুই মিরুর, একটারে নির্মূল করার জন্য আরেকটারে আল্লাহ বিধান করলেন, ফরজ করলেন। জিহাদ করতে হবে, এটা ফরজ। তবে হ্যাঁ, জিহাদ করতে হবে জিহাদের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে, নিয়ম নীতিমালা মেনে। আর নিঃসন্দেহে সংক্ষেপে বললাম যে টেরোরিজমকে উৎখাত করার জন্যই কেবল জিহাদকে আল্লাহ এস্টাবলিশ করেছেন। আল্লাহু আকবার। আফগানিস্তান বলে একটা দেশ আছে, নাম শুনছেন? বর্তমানে আফগানিস্তানে কেউ যদি কোটি কোটি টাকা এভাবে প্রকাশ্যে হাতে করে নিয়ে যায়, তার দিকে তাকানোর মতো দ্বিতীয় কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ পড়েন। কারণ সেখানে ইন রিসেন্ট পাস্ট, মাত্র কিছুদিন আগেই তারা কোরআনের একটা সমাজ সোশ্যাল কায়েম করে ফেলেছে। আরেকবার আল্লাহু আকবার। কোরআনের আইন বা কোরআনের রূপরেখা যেখানে বাস্তবায়িত হবে, সেই জায়গায় কোনো রকম দুর্নীতি, কোনো রকম ডাকাতি, কোনো রকম চুরি, এক কথায় ভালোর বিপরীত কোনো খারাপ থাকতে পারে না। অতএব বাংলাদেশে বিভিন্ন সময় চলচ্চিত্র তৈরি করা হয়, সিনেমা তৈরি করা হয়, নাটক তৈরি করা হয়। এগুলোর ভিতরে কিছু সোশ্যাল শিক্ষা আছে। সেদিন এক ভাই আমাকে বলতেছিলেন যে হুজুর, আগেকার সিনেমাগুলো আমরা দেখতাম, সিনেমার ভিতরে বাস্তব চিত্রগুলো তুলে ধরা হতো, সমাজের পরিবারের বাস্তব চিত্রগুলো তুলে ধরা হতো, যে বাস্তবে যা ঘটতেছে এইগুলোর মাধ্যমে সমাজ বিনির্মাণে অনেকটা সহায়ক ভূমিকা পালন করত আগেকার দিনের বইগুলো। মুরব্বী যারা আছেন আমার সঙ্গে কি একমত? সবাই বলেন একমত। তো বর্তমান সময়ে যে মুভিগুলো তৈরি করা হচ্ছে, সিনেমাগুলো তৈরি করা হচ্ছে, এগুলো সমাজ বিনির্মাণে বিন্দু পরিমাণ উপকার বইয়ে আনতেছে না, বরং সমাজকে বিধ্বংসে একবারে ধ্বংস করার জন্য এই সিনেমাগুলো যথেষ্ট। তাহলে এখনকার সিনেমায় দাড়ি আর টুপি একটা চরিত্র দেওয়া হচ্ছে, আর সিনেমায় উপস্থাপন করা হচ্ছে এই বেটার চরিত্র খারাপ, আর এই বেটার সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ততা আছে। এইটা বলে সমাজের মধ্যে যে সিনেমা তৈরি করা হচ্ছে, সিনেমায় একটা খল চরিত্র দেওয়া হচ্ছে, আর সেটা দেওয়া হচ্ছে এইরকম দাড়ি আর টুপির লেবাস দিয়ে একজন হুজুরকে বোঝানো হচ্ছে এরা বোধহয় সবাই খারাপ। কথা বলেন ঠিক কিনা? ধর্ষণ করে কে, আর ধর্ষণের মামলা হয় কার? সমাজটা আজকে বিপরীত দিকে চলে যাচ্ছে। বৈধ স্ত্রী নিয়ে রিসোর্টে গিয়ে সময় পার করবে একটা হুজুরের কি এখতিয়ার নাই? বলেন না কেন নাই? আপনি যে একটা 5 স্টার রেস্টুরেন্টে গিয়ে আপনি সময় কাটাতে পারেন, কেন হুজুরদের কি ইচ্ছা জাগে না? বলেন না কেন, জাগে কি জাগে না? তাহলে আল্লামা মামুনুল হক তার বৈধ স্ত্রীকে নিয়ে রিসোর্টে সময় কাটাতে গেল, সেখান থেকে তাকে কিছুদিন পরে গ্রেপ্তার করা হলো। আলহামদুলিল্লাহ, তিনি আজকে সকালবেলা জামিনে মুক্ত হয়ে এই মুক্ত বাতাসে বিহঙ্গে তিনি একটু হাঁটাচলা করতেছেন, নিঃশ্বাস নিচ্ছেন। পড়েন আলহামদুলিল্লাহ। তার বাবা ছিলেন বাংলাদেশের একজন কর্ণধর, বাংলাদেশে যত ইসলামের পক্ষে হুঙ্কার দেনাওয়ালা শাইখুল হাদিস তার আব্বাজান ছিলেন রহিমাহুল্লাহ। আল্লাহ পাক তার কবরটাকে যেন জান্নাতের টুকরা বানায়। পড়ে না আমিন। আসলে বাপ কা বেটা সিফাই কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। বাপের মতোই হুঙ্কার দেওয়ার জন্য এক মামুনুল হকই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? তো এই সিংহ সার তিনি আমাদের মাঝে আবার ফিরে এসেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সুস্থতার চাদরে তাকে আবৃত করে, রহমতের চাদরে বেষ্টন করে তাকে যেন আমৃত্যু কোরআনের পিছনে খেদমত দেওয়ার তৌফিক দেয়। পড়েন আমিন। দেখেন,
সে বৈধ স্ত্রী নিয়ে রিসোর্টে সময় কাটাতে গেল, সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হলো। অনেক দিন অনেক গবেষণা করে তার পক্ষে বিপক্ষে অনেক কিছু দেখে দেখা গেল না, আসলে তার পিছনে কোনো দোষ নাই, আসলে ওটা বৈধ স্ত্রী ছিল। তারপরে তাকে ছেড়ে দেওয়া হলো। আমি বোঝাতে চাচ্ছি, হুজুরদের চরিত্র শুধু পোশাক আশাকের মধ্যে দিয়ে কালার করলে, আপনি হয়তো সাময়িক কালার করে বোঝাতে চাইবেন যে হুজুরদের চরিত্র খারাপ, কিন্তু একটা প্রশ্ন বিবেকের কাছে করি, বলেন তো প্রকৃত সম্মান দেওয়ার মালিক কে? একটু আওয়াজ করে বলেন না কে? আল্লাহ যদি সম্মান দেয়, আপনি হাজার তার স্যান্ডেল জুতা পা ধরে টেনে জীবনেও মাটির দিয়ে নামাইতে পারবেন? তার বাস্তব উদাহরণ লক্ষ্য করে দেখবেন। আপনাদের পাবনার কৃতি সন্তান, আমি পাবনার বাহিরে থাকাতে তার জানাজায় উপস্থিত হতে পারি নাই। মাওলানা আব্দুল শাকুর, তিনি সাবেক খতিব ছিলেন চাপা মসজিদের, দারুল আমান ট্রাস্টের তিনি সহকারী অধ্যাপক ছিলেন। খুবই অমায়িক মানুষ। আমি যতজন মানুষের সঙ্গে মিশেছি, এমন অমায়িক মানুষ আমি হাতে গোনা তার মতো আর একটাও পাই নাই। আলহামদুলিল্লাহ পড়েন। যারা তাকে কাছ থেকে দেখেছেন, বুকে হাত দিয়ে বলতে কেউ পারবেন না তার চরিত্রের ভিতরে কোনো রকম খারাপ বা ত্রুটি ছিল। এতটা উদার মানুষ, এতটা ভালো মানুষ, নম্র বিনয়ী মানুষ হতে পারে, আসলে তাকে দেখে বোঝা যায়। তার জানাজায় আপনারা লক্ষ্য করেছেন, আলহামদুলিল্লাহ তিনি মারা গিয়েছেন। হঠাৎ সকালবেলা থেকে এসে তিনি ক্লাস নিয়েছেন, দুপুরবেলা যখন শেষ হয়ে গিয়েছে, মাদ্রাসার পাশেই তার বাড়ি। আমি নিজে তার বাড়িতে, তার বাসার যে মসজিদটা, সেই মাহফিলে গিয়েছিলাম। ও বোধহয় গত বছর কি তার আগের বছর, আগের দিনে ছিলাম বরিশালে। বরিশাল থেকে সরাসরি এসে ওখানে নামলাম। স্যারের সম্ভবত ভাতিজার ছেলেকে পাঠিয়ে দিল বাইক নিয়ে দারুল আমান ট্রাস্টের সামনে রিসিভ করার জন্য। নিয়ে গেল, এখান থেকে গেলাম তার বাসায়, বসলাম। কি আপ্যায়নটা করছি, আমি তার ছাত্র, সে আমারে আপনি সম্বোধন করে বলতেছে আপনি আজকে আমার বাসায় মেহমান, এটা না খেলে আমার মন খারাপ হবে। আল্লাহু আকবার। অমায়িক মানুষ, বিনয়ী মানুষগুলো কেমন হয়। সেখান থেকে স্টেজে নিয়ে গেল, তিনি আমার পাশে বসে আছেন। আমাকে যখন বয়ানের জন্য ঘোষণা তিনি দিচ্ছেন নিজ মাইকে, এতগুলো কথা বলতেছেন, আমি যে সেগুলো যোগ্য নাই। আমি বসে বয়ান করলাম। তারপরে রাত্রিবেলা চলে আসবো, পরে তিনি রংপুরে প্রোগ্রাম, যেতে দেয়নি। বলে সকালবেলা কিভাবে পাঠাতে হয় সেটার দায়িত্ব আমার, রাত্রিবেলা থাকতেই হবে। রাত থাকলাম তার বাসায়, শীতের রাত। সকালবেলা উঠে চলে আসবো, বারবার করে বললাম কোনো খাবারের বন্দোবস্ত করবেন না। দেখি ফজরের ওই সময়ই বের হব ভাব, ওই সময় দেখে সবকিছু আয়োজন হয়ে গেছে, এগুলো না খেয়ে বের হওয়া যাবেই না। আপনারা হচ্ছেন মুফাসসির দাঈল আল্লাহ, আমাদেরকে আপনি সম্বোধন করতেছেন। কতটা বিনয়ী হলে একটা মানুষ তার ছাত্রকে আপনি সম্বোধন করতে পারে, আপনি চিন্তা করে দেখেছেন? আর আজকের তো শিক্ষকরা হয়ে গেছে সব ডাকাতের মতো, ছাত্ররা ওই রকম হয়ে গেছে, যেমন শিক্ষক তেমন ছাত্র। আগেকার জামানায় দেখতাম একটা শিক্ষক যদি রাস্তা দিয়ে হেঁটে আসতো, ছাত্র দেখে দূর থেকে সালাম দিয়ে তার পায়ের কাছে কদমমুচি করার জন্য চলে যেত, দোয়া নেওয়ার জন্য। কি কথা বলেন, ঠিক কিনা? আর আজকের সমাজে এমনও চিত্র আমরা দেখতে পাই, স্যারের কলার চেপে ধরে ওই জায়গায় শিক্ষাঙ্গনের ভিতরে পিটানো হয়। নীতি নৈতিকতা কোথায় যাচ্ছে? সেখান থেকে বিদায় নিয়েছি। ওই যে সরাসরি সাক্ষাৎ সেবার, এর ছাড়া কথা হয়েছে, দেখা হয়নি। তিনি ক্লাস নিয়ে বাড়িতে গিয়েছেন। দুপুরবেলা যে গরম পড়তেছে, তিনি তো আর জানতেন না তার মরণটা ওইভাবে আছে। পুকুরে গোসল করার জন্য গিয়েছেন, পুকুরে গোসল করার জন্য গিয়েছেন। পাশে কোথা থেকে ইলেকট্রিসিটি কেবল, কারেন্টের তার কোথা থেকে যে পানিতে পড়ে আছে সে তো আর জানে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আফসোস হলো খবরটা শোনার পরে, আহারে কত না লোডশেডিং হচ্ছে বাংলাদেশে, ওই সময় কি একটু লোডশেডিং হতে পারে নাই? আফসোসের স্বরে আমি বললাম। কারেন্টের সংযোগ পানির সঙ্গে হয়ে গেছে। হুজুর জোহরের নামাজ পড়বে, তার আগে গোসল করার জন্য পানিতে নেমেছে, নামার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ওই জায়গাতে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কতটা ভালো মানুষ ছিলেন। কয়েকদিন আগে, মৃত্যুর বোধহয় 3 দিন আগে সালাতুল ইস্তিসকা হয়েছে দারুল আমান ট্রাস্টে, সেখানে তিনি ইমামতিও করেছেন। আলহামদুলিল্লাহ। মাত্র 3 দিন পরে ঠিক একই জায়গায় তার জানাজা হবে, তিনি জানতেন? সবাই একটু জোরে বলেন, জানতেন? জানতেন না। ইযা জাআ আজালুহুম, আল্লাহ বলেন যখন আজালটা চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। জোহরের নামাজ যে পড়তে যাবে বা পড়াতে যাবে, সেই সময়টুকু তাকে দেওয়া হয় নাই, কারণ সময় শেষ করে দিয়েছেন কে? আর একটু আওয়াজ করে বলেন কে? দেখেন
মানুষগুলো কিভাবে নন্দিত হয়। মাগরিব বাদ তার জানাজার নামাজ, মাগরিবের জামাতটাও মাঠে হয়েছে, কত মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছে, অল্প সময়ের নিউজে কত মানুষ উপস্থিত হয়েছে। আপনি চিন্তা করে দেখেন, একটা মানুষকে আপনি একটা ইমামতির জায়গা থেকে তহমত দিয়ে তাকে বাধ্য করে ইমামতি ছাড়াতে পারেন, সাময়িকভাবে তাকে নিন্দিত বানাইতে পারেন জনগণের কাছে, কিন্তু যারা নন্দিত হবে আল্লাহ সিস্টেমে তাদের নন্দিত বানাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি নিন্দিত করতে চাইলে ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান যিনি দিতে পারেন, ও ভাই একটু জোরে বলেন তো তিনি কে? আল্লাহ সম্মান দেবেন। আপনি হাজার পা ধরে টানবেন, আপনি নিচে থাকবেন, বরং ওই ব্যক্তির সম্মান গগনচুম্বী হবে। আল্লাহু আকবার। আজকে গোটা সমাজে ভালো কাজ করতে যান, আপনার সমাদৃত, আপনার মূল্যায়ন থাকবে না। মিল্টন সমাদদার বলে একটা ব্যক্তি আছে, দেখেছেন আপনারা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। একটা মানুষ রাস্তাঘাটে চলে বেড়াচ্ছে, একটা মানুষ তার বাড়ি থেকে বিতাড়িত হয়েছে, সন্তানগুলো দেখতে পারে না, বৃদ্ধাশ্রম তৈরি করে সেখানে গিয়ে সে সেবা দিচ্ছে। এখন তার নামে অভিযোগ দেওয়া হলো। আল্লাহ ভালো জানে, সবচাইতে বেশি কে জানে বেশি? আমরা জানি না। নিউজে তাকে বলা হচ্ছে যে সে তাদেরকে ধরে নিয়ে গিয়ে সেখানে ট্রিটমেন্টের নামে, তাদের সেবার নামে, তাদের যে পার্টসগুলো আছে শরীরের, কিডনিগুলো, অন্যান্য যে দামি দামি জিনিসগুলো কেটে নাকি অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছে। এই অভিযোগ দেওয়া হয়েছে, সত্যতা আমরা কেউ জানি না। আল্লাহ পাকের কাছে শোবে দিলাম, যদি সত্য এটা হয়ে থাকে তার শাস্তি হোক, আর যদি সত্য না হয় তাহলে এটা খোলাসা হোক। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আসলে কল্যাণকর কাজ যারাই করবে তাদের পক্ষে আমরা আসি না নাই? আজকে আসেন, কল্যাণকর কাজ হচ্ছে জিহাদ করা। সবাই বলেন তো কি করা? আর একটু জোরে বলেন। অনেকের মনের ভিতরে প্রশ্ন, হুজুর আলোচনার বিষয় আছে, আপনি কেন জিহাদের বিষয় বলতেছেন? জিহাদ, আপনি নামাজ পড়তে আসছেন যেমন ফরজ, আমি ওই কথা আবার বলছি, জিহাদ করাও ঠিক এই রকমই ফরজ। আপনি যদি জিহাদকে শুনে মনের ভিতরে একটু উস্কো খুস্কো ভাব আসে, তাহলে বুঝবো ইসলামের পরিপূর্ণ বিধান আপনার ভিতরে থাকলেও আপনি প্রকৃত মুসলমান হতে পারেন না। কারণ ইসলামের মধ্যে নামাজ যেমন ফরজ, আল্লাহ তাআলা বলেন জিহাদকেও অনুরূপ ফরজ করা হয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে রাসূল আপনি বলে দেন, হে রাসূল আপনি বলে দেন। সূরা কাহাফ 29 নম্বর আয়াত। রাসূলকে বলা হলো, হে রাসূল আপনি বলে দেন তোমার প্রতিপালকের পক্ষ থেকে যে কথাগুলো আসছে সেটা বলে দেন। ফামান শাআ ফালইউমিন, তোমাদের ভিতরে যার ইচ্ছা সে ঈমান আনো। এই কথাটা আমিও বলে দিচ্ছি, আপনাদের যাদের ইচ্ছা হয় আপনারা ঈমান এনে মুমিন হন। ওয়ামান শাআ ফালইয়াকফুর, আর যার ইচ্ছা হয় সে কুফর করবে, মানে কাফের হয়ে যাবে। এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা। রাসূলকে আল্লাহ আদেশ দিলেন, হে রাসূল আপনি সবাইকে বলে দেন, যার ইচ্ছা হয় সে মুমিন হবে, যার ইচ্ছা হয় সে কাফের হয়ে যাবে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, নিশ্চয় আল্লাহ বলেন আমি আল্লাহ জালিমদের জন্য জাহান্নামের আগুনকে রেডি করে রেখেছি। তার মানে আয়াতে মুফাসসিরগণ লিখেছেন, যারা কুফর করে তারা জুলুম করার নামান্তর, অর্থাৎ কাফেররা এক প্রকারের জালিম হয়। জোরে কর নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আসুন এবার জিহাদ কাকে বলে একটু জানার দরকার আছে না নাই? আমি শুরুতে একটা সংক্ষেপে বোঝার জন্য কথা বলেছি, ওইটা বলে এবার জিহাদের একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি। জিহাদ এক কথায় সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য যেই বিধান আল্লাহ দিয়েছেন সেটার নাম হলো জিহাদ। সন্ত্রাসবাদকে সমাজ থেকে দূরীভূত করার জন্য যেই হুকুম আল্লাহ ফরজ করেছেন সেটার নাম জিহাদ। তাহলে বলেন জিহাদের গুরুত্ব কম না বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি তিরমিজি শরীফের হাদিস, আফদলুল জিহাদ, জিহাদের অনেকগুলো ক্লাসিফিকেশন রয়েছে, ক্যাটাগরি রয়েছে, জিহাদের স্তর রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদলুল জিহাদ, সবচাইতে উত্তম জিহাদ। কি জানার দরকার আছে না নাই? তাহলে জিহাদের ক্যাটাগরি আছে, ক্লাসিফিকেশন, শ্রেণী বিন্যাস রয়েছে। আল্লাহ রাসূল বললেন আফদলুল জিহাদ, সবচাইতে উত্তম জিহাদ হচ্ছে কালিমাতুন আদলিন, ন্যায় কথা বলা, হক কথা বলা। আল্লাহু আকবার। বলতে পারেন হুজুর এবার তো আরো কঠিন কঠিন লাগতেছে, এগুলো কি না বললেই নয়? তিরমিজি শরীফের হাদিস, এই কথাগুলো রাসূলের, কিন্তু রাসূলকে বলাচ্ছেন কে? আল্লাহ পাকের কথা এগুলো। ওহিয়ে গায়রে মাতলু, রাসূলের জবান থেকে বের হলেও কথাগুলো কোন হেডকোয়ার্টার থেকে এসেছে?
আল্লাহর হেডকোয়ার্টার থেকে। আল্লাহ রসুল বলতেছেন আফদলুল জিহাদ, সবচাইতে বড় উত্তম জিহাদ হচ্ছে কালিমাতুন আদলিন, ন্যায় কথা বলা, হক কথা বলা, সোজা কথা বলা। কোন জায়গায়? আল্লাহ রসুল বলতেছেন ইনদা সুলতানি জাইরিন, অত্যাচারী শাসকের সামনে হক কথা বলার বলিষ্ঠ কণ্ঠস্বরটাই হচ্ছে সবচাইতে উত্তম জিহাদ। আল্লাহু আকবার। এই জিহাদ কি আজকে আছে? জোরে বলেন আছে? নাই। এই জিহাদ যারাই করতেছে তারাও আজকে সমাজে নাই। নাই বলতে তারা কি পালাইছে? না, তারা পালাই নাই, তাদেরকে দমন করে দেওয়া হচ্ছে। যারা এই রকম হকের কণ্ঠকে বুলন্দ করার চেষ্টা করেছে তাদের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়া হচ্ছে। কারণ কারা দিচ্ছে? আল্লাহ রসুল বলেছেন সুলতানিন জাইর, অত্যাচারী শাসক, স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসক গোটা পৃথিবীতে তাকান, যেখানে হকের কণ্ঠ বুলন্দ করা হয় রসুলের হাদিস অনুযায়ী, উত্তম জিহাদ যারা করে তাদের কণ্ঠকে কেটে ফেলা হচ্ছে। ফাঁসির দড়ি দিয়ে হোক, অন্যভাবে হোক, ভয় ভীতি দেখিয়ে হোক, জেল দিয়ে হোক, জরিমানা দিয়ে হোক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বললেন আও, অথবা আমিরুন জাইরিন, অথবা স্থানীয় বেইনসাফের প্রশাসকের সামনে হকের বাণী যারাই তুলতে পারে তারা সবচাইতে বড় মুজাহিদ। আল্লাহু আকবার। তাহলে এই জিহাদ আজকে সমাজে নাই। আমরা মনে করি জিহাদ মানে অস্ত্র নিয়ে বোধহয় যুদ্ধের রণাঙ্গনে চলে যাওয়া। না, আল্লাহ রসুল বলেছেন সবচাইতে উত্তম জিহাদ হক কথা বলা বাতিলের সামনে। আল্লাহু আকবার। আল্লাহ রসুলকে বলা হলো কুল, হে রসুল আপনি বলে দেন জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় সত্য সমাদৃত, সত্য আসার জিনিস এসে গেছে, আর বাতিল মিথ্যা পরাভূত হওয়ার জিনিস পরাভূত হয়ে গেছে, হেরেই গেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, আপনি রিমাইন্ডার হিসেবে শুনে রাখেন যে পরাজিত হওয়ার জিনিস হচ্ছে মিথ্যা। অর্থাৎ আজকে হয়তো মিথ্যা সাময়িক সময়ের জন্য ক্ষমতার দ্বন্দ্ব দেখাতে গিয়ে মিথ্যাভাবে হয়তো টিকে আছে। হে রাসূল আপনি গোটা বিশ্বের মানুষদেরকে জানায় দেন এই মিথ্যা একদিন পরাজিত হবেই হবে। ঘোষণাকার। তাহলে কেন টেনশন করেন ভাই? সাময়িক সময়ের জন্য আপনারা মজুরি চেনেন? ওই যে কামলা কাজ করে সারাদিন, কি বলে? পাইট বলে না? সকালবেলা আসে, ডিউটি শুরু করে, দুপুরবেলা একটা ব্রেক হয়, যা খাবার বেঁধে নিয়ে আসে ওইগুলো মাঠে বসে খায়। আবার যখন আসরের আজান হয় ওখান থেকে চলে যায়, আপনি কিছু মজুরি দিয়ে দেন, বাস দিন শেষ। আমরা সবাই আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি ঠিক ওই রকম কামলার মতো। আল্লাহ পাক কিছু বিধান দিয়েছেন বেটা, সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত যেমন একটা শ্রমিক কাজ করে তার মজুরি দিন শেষে সে পেয়ে যায়। মালিক কিন্তু দেখে কাজ কি রকম ভালো করেছে, হয়তো কন্ট্রাক্ট করা ছিল তোকে 500 টাকা দেবো, সারা দিন কাজ করবি, দিন শেষ আসরের আজানের ওয়াক্তে 500 টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। আচ্ছা বলেন, একটা মজুরি, একটা কামলা, একটা পাইট যদি আপনার খেতে কাজ করতে থাকে, আপনার একটা শত্রু আছে, আপনি ওখানে উপস্থিত নাই, যদি শত্রুপক্ষ এসে বলে এই কামলা কাজ বন্ধ কর, জমির এখনো আইল মাপামাপি হয় নাই, এই জমি আমার ভাগে আছে, কাজ করতে পারবি না। মাঝে মধ্যে এরকম গ্যাঞ্জাম দেখেন না আপনারা? হয় কি হয় না? আপনাদেরকে গরম ধরে ফেলছে, এরকম হয় না ভাই? তো এই অবস্থায় ওই কামলা কি তার সঙ্গে মারামারি করতে যাবে না চুপ করে বসে থাকবে? সবাই বলেন। তার তো ক্ষমতা নাই, সে তো অন্য জায়গা থেকে বিদেশি মানুষ। অনেক জায়গায় দেখবেন কামলায় লোক বেচা হয়। ওই আমাদের ওইদিকে একটা জায়গা আছে আনন্দবাজার বলে, সকালবেলা ফজরের পর থেকে ওখানে লোক বিক্রি হয়, মানে অনেক পাইটগুলো জমায়েত হয়, ওদেরকে সারা দিনের জন্য কিনে নিয়ে যায়। কাউরে 300 টাকা দিন, কাউরে 500, কাউরে 700, ক্যাটাগরি অনুযায়ী কিনে নিয়ে যায়। তো একজন কামলা রাস্তায় গিয়ে বা তার খেতে গিয়ে কাজ করতেছে, মালিক পক্ষের, মালিক নাই। অন্য একজন ডাকাত এসে মোসে এইরকম গোফে তেল দিয়ে বলতেছে এই বেটা অস্ত্র দেখায়, খবরদার কাজ করবি না। ওই বেটা কি করবে? তার ক্ষমতা অনুযায়ী সে হয়তো বলার চেষ্টা করবে, ভাই আমি তো কাজের লোক, আমাকে কাজটা করতে দেন। সর্বোচ্চ এতটুকুন বলতে পারবে, এর বেশি বলতে পারে? এর বেশি বলতে পারে না, উচিতও নয়। সে চুপ করে থাকবে। এরপরে যদি ওর ভয়ে ওখান থেকে চলে যায়, যদি মালিক এসে কাজ হয়নি দেখে তাহলে মজুরি নাও দেয়, দিন শেষে মজুরি দেবেন একজন, তিনি কে? জোরে বলেন না, তিনি কে? কারণ আল্লাহ রাসূল বলেছেন আল কাইয়িস সব চাইতে চালাক হচ্ছে ওই ব্যক্তি
যেই ব্যক্তি দুনিয়ার জন্য নয় পরকালের পুঁজি অর্জনের চেষ্টা করে। কন্যা সুবহানাল্লাহ। আসলে কি দেখেন, ওই শ্রমিকের কোনো দোষ নাই, সে হয়তো লোকচক্ষুর ভয়। দিন শেষে এসে মালিক যদি ইনসাফের হয় তাহলে ওই মজুরি তাকে ঠকাবে না, তারে পূর্ণাঙ্গ মজুরি দিয়ে দেবে। কথা বলেন ঠিক কি না? তো আমরা যদি আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো পাইট হই, কামলা হই, সারা জীবন আমরা দ্বীনের পক্ষে কাজ করতে যাব, করতে চেষ্টাই করব নাকি ছেড়ে দেব? করার চেষ্টা করব না? নামাজ আমরা পড়ার চেষ্টা করব না? এই নামাজ মনে করেন আমার আপনার জন্য একটা পাইটের মতো কাজ, যে আল্লাহ পাক আমাদেরকে নিয়োগ দিয়েছেন এই জমিনে, বেটা তুই এই কাজ করবি। তাহলে আমরা আল্লাহর কামলা। তাহলে নামাজ পড়তে আসছি, একজন যদি এসে বলে এ বেটা তুই নামাজ পড়তে পারবি না, যদি নামাজ আমি পড়তে যাই আপনি পড়তে যান, তাহলে সে আমার ক্ষতি করে ফেলবে। এই অবস্থায় যদি নামাজ না পড়ি, তাহলে চুপ করে থাকি, আল্লাহ ওই যে মালিক যেমন জমিন চাষ করতে দিয়েছে, তাই শত্রুর জন্য চাষ করতে পারে নাই, নিরাইতে পারে নাই, দিন শেষে যেমন মজুরি তারে দিয়ে দিয়েছে, আমার আল্লাহ বেইনসাফি করবে না। হয়তো তার ভয়ে আমি নামাজ পড়তে পারি নাই, দিন শেষে অর্থাৎ মৃত্যু শেষে আল্লাহ আমাদেরকে তার প্রাপ্য মজুরি আমাদেরকে কম দেবেন না, বরং আমাদের জন্য যে জান্নাতের বরাদ্দ করা রয়েছে সে জান্নাতটা দিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটু চিন্তা করেন, নামাজ হচ্ছে একটা মাত্র হুকুম, আল্লাহ রসুলের মাধ্যমে হক কথা বলা হচ্ছে সবচাইতে বড় হুকুম। এই হুকুম যারা করতে দেয় নাই, হয়তো আমরা বলতে পারতেছি না, তার মানে কি আমরা বলতে পারতেছি না বিধায় আল্লাহ আমাদেরকে মজুরি দেবে না? বিষয়টা এমন নয়, আল্লাহ মজুরি ঠিকই দেবেন। মাঝখানে যেই ব্যক্তি বাধা প্রতিবন্ধকতা তৈরি করলো, আল্লাহর মামলার আসামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসেন, আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আল্লাহ রসুল বলেন, এটা বুখারীর বর্ণনা, আল্লাহ রসুল বলেন আফদলুল জিহাদ, সবচাইতে ভালো জিহাদ স্তর অনুযায়ী দ্বিতীয়টা হচ্ছে হজ্জে মাবরুর। যেই ব্যক্তি হজ করলো, ওই হজকে আল্লাহ কবুল করেছে, এই হজটাই হচ্ছে সবচাইতে উত্তম জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জীবনে হজ যারা করেছেন, যদি হজটা কবুল হয়, আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী এটাই হচ্ছে সবচাইতে বড় জিহাদ। আল্লাহু আকবার। জিহাদ মানে শুধু অস্ত্র নিয়ে যুদ্ধ করা, বিষয়টা এমন নয়। আল্লাহ রসুল অন্য হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি আবার তিরমিজি শরীফের হাদিস, তিনি বলেন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু। এই আমার উম্মতেরা শোনো, আল্লাহর হাবিব বলেন আমার উম্মতেরা শোনো, মুজাহিদকে মান জাহাদা ফাহুয়া মুজাহিদ, যে ব্যক্তি জিহাদ করে সেই ব্যক্তিকে মুজাহিদ বলা হয়। আর রসুল বলেছেন মুজাহিদ তো ওই ব্যক্তি যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করে। আল্লাহু আকবার। আপনার নফসটারে আজকে ঠিক করেন নাই, আপনি বড় মুজাহিদ সাজতে চান। আজকে আপনি নফসটাকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করতে পারেন নাই। শয়তানের সঙ্গে প্রতিদিন আমাদের যুদ্ধ হয়। প্রশ্ন করতে পারেন কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মুমিনের সঙ্গে শয়তান শত্রু হিসেবে প্রকাশ্যে লেগে আছে। একটা সকাল হচ্ছে একটা মুমিনের জন্য, ওই সকালবেলা প্রথম যুদ্ধ হচ্ছে শয়তানের সঙ্গে। ফজরের নামাজ যদি কেউ পড়ে, শয়তানকে আপনি পরাস্ত করলেন। বলেন সুবহানাল্লাহ। যারা আজকে ফজরের নামাজ পড়েন নাই, এখানে ওই রকম মুসল্লি আছে যে ফজরের নামাজ পড়ে নাই? আছেন? ও যাক, ফজরের নামাজ পড়েন নাই, জুমার নামাজে এসে ভিড় করছেন, আলহামদুলিল্লাহ নামাজে তো এসেছেন। তবে একটা কথা বলি, হুজুররা সারা জীবন বক্তৃতা দিতে মরে যাব আমরা আজীবন। কিছু কিছু জায়গায় দেখেন তাফসিরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী, 7 দিন ব্যাপী। আমি আব্দুল করিম বলে গেলাম, যদি কিয়ামত ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল দেন, ওয়াজ মাহফিল দেন, এই ফজরের নামাজের চিত্র আর জুমার নামাজের চিত্র যতদিন বাংলার জমিনে এক না হবে, ততদিন ইসলাম বাংলার জমিনে কায়েম হবে না। আপনি ফজর বেলা ঘুমাচ্ছেন নাকে তেল দিয়ে, আর জুমার নামাজে এসে মানে ভিড় ভাট্টা করতেছেন, জায়গায় পাচ্ছে না, ঠেলাঠেলি করতে করতে মানে এমন অবস্থা হয়ে যায়। এগুলো নিঃসন্দেহে না, জুমার নামাজে ঐক্যবদ্ধ হন। আমি আপনাদেরকে অনুৎসাহিত করছি না, অবশ্যই আসবেন, তবে আপনি ফজরে কেন ঘুমান? আল্লাহ রসুলের ভাষ্য, সর্বপ্রথম মুমিনের দিনের পয়লা যুদ্ধ জিহাদ হচ্ছে শয়তানের সাথে, আর সেটা হচ্ছে ফজরের নামাজ আদায় করা। এটা সবচাইতে বড় জিহাদ। আপনি ওই জিহাদ করেন নাই, আপনি জিহাদ ফি সাবিলিল্লাহ, মাথায় কালেমার পতাকা বাঁধছেন, হলি আর্টিজানে গিয়ে সুসাইড বম্বিং করতেছে। আলিফ চেনে না, বা চেনে না,
আলিফের অর্থ জানে না, ওরা আবার দিন কায়েম করতে যায়, আলিফ বা তাসা পড়তে পারে না। এইভাবে কিছু করে আপনাদের সন্তানদের প্রতি একটু আপনারা যত্নবান হবেন। কোথায় ইন্টারনেটে তাদের পদচারণা হচ্ছে এগুলো অবজার্ভ করবেন। আজকে সমাজে এই যে জঙ্গি নামে এই যে বিভিন্ন গোষ্ঠীগুলো তৈরি হচ্ছে, তাদের স্বার্থ হাসিলের জন্য কিছু কিছু যুবকদেরকে, কোমলমতি যুবকদেরকে টার্গেট করে বলতেছে ইসলাম হচ্ছে এটা, বোম্বিং করো, মারা যাও, সরাসরি জান্নাতে চলে যাও। এগুলো সবচাইতে ধান্দাবাজ নাম্বার, শয়তান নাম্বার 1। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কখনো বৈরিতা শিক্ষা দেয় না, ইসলাম কখনো অন্যকে আঘাত করা শিক্ষা দেয় না। ইসলাম কি শিক্ষা দেয়? আসুন সামনের দিকে যাওয়া যাক। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? একটু উঁচু গলায় পড়েন আলহামদুলিল্লাহ। এই যে কষ্ট, একটু স্বীকার করেন না, দুনিয়াতে আসছি সুখ করার জন্য না। দুনিয়াতে এসে যদি একটু কষ্ট স্বীকার করেন, তাহলে স্থায়ী যে আমাদের আবাসস্থল জান্নাত, সেখানে তো থাকবো। খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা, থাকবা তো থাকবা, চিরস্থায়ীভাবে থাকবা। আবাদান শব্দের ওই জায়গায় যদি প্রয়োগ আল্লাহ না করতেন তবু অর্থ হয়ে যেত যে সারা জীবন, মানে অস্থায়ী, স্থায়ীভাবে থাকবে। আবাদা শব্দটা আল্লাহ ব্যবহার করলেন খালিদিনা ফিহা, মানে সেখানে থাকবে স্থায়ীভাবে। আবাদান শব্দের যে প্রয়োগটা আল্লাহ করলেন, তার মানে কোনোদিন আর সেখান থেকে তাকে বের করা হবে না, কোনোদিন তাকে সেখান থেকে পদস্খলন করানো হবে না। তার মানে যতক্ষণ পর্যন্ত আনলিমিটেড, এটার কোনো সীমা নাই। তার মানে থাকতেই থাকবো, থাকতেই থাকবো জান্নাতে। কোন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে আপনাদের ভিতরে, আমাদের ভিতরে হিংসা আছে না নাই? তো আপনি যদি জান্নাতে যান, আমিও যদি জান্নাতে যাই, আল্লাহর কোনো লস হবে? আল্লাহর জান্নাতের জায়গার কোনো কমতি হবে? তাহলে আপনি কেন হিংসা করলেন? আমি যদি জান্নাতে যাই, আপনার যদি লস না হয়, আপনি আমার প্রতি হিংসা করে আপনি কিন্তু আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা আর অহংকার তোমার যতগুলো নেক আমল আছে এটারে বারুদের মতো পুরায় ছাই করে দেয়। তাহলে হিংসা অহংকার আমাদের ভিতর থেকে দূর করার দরকার আছে না নাই? আল্লাহ যেন তৌফিক দেয়, পড়েন আমিন। আল্লাহ রাসূল বলেছেন সবচাইতে বড় মুজাহিদ হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজেকে কন্ট্রোল করতে পারে। চিন্তা করে দেখেন, আজকে আমরা কয়জন নিজেকে কন্ট্রোল করতে পারি? আমার নফসকে কয়জন কন্ট্রোল করতে পারি? আমি আসতে গিয়ে আজকে এই আলোচনাটা সপ্তাহ ধরে তো পড়তে হয়, সুন্দর করে আলোচনাটা যখন গুছিয়ে আমি আজকে আসছি রাস্তায়, চিন্তা করতেছি, হারে ওই যে ছোটবেলা থেকে, বুদ্ধির পর থেকে কত না পাপ করছি। এই পাপগুলো যদি এখানে স্ক্রিন আকারে দেখানো হতো আমার মুসল্লিদের, কেউ আমার পিছনে নামাজ পড়তো না। হাসতেছেন আপনারা? হাসতেছেন? এটা বাস্তব কথা। আমার গোপন যে পাপগুলো রয়েছে, আল্লাহ যদি সাত্তার না হয়ে, অর্থাৎ গোপন করে যদি আল্লাহ আমারে মাফ না করে, আমি কোনোদিন জান্নাতে যেতে পারবো না। এ ভাই হাসতেছেন, বুকে হাত দিয়ে প্রত্যেকে বলেন তো, আপনার এমন এমন গোপন পাপ আছে যেগুলো যদি সমাজের মানুষ জানে, সমাজের মানুষকেও পরিচয় দিবে না আপনার সঙ্গে। আমরা যে পাপ করে ফেলেছি বয়স হওয়ার পর থেকে, আল্লাহ যদি মাফ না করে, জান্নাত অনেক দূরের কথা, জান্নাতের গন্ধও আমরা পাবো না। তাহলে এই মুহূর্তে আল্লাহর কাছে মাপ চেয়ে তওবা করে ফিরে আসার দরকার আছে না নাই? আমার মাথার ভিতরে ওই সূরা ফুরকানের আয়াতটা বারবার বাজে। আল্লাহ তো বলেছেন, একটা অফার দিয়ে রেখেছেন, বান্দারে গুনাহ করে ফেলেছিস পাহাড় সম, কোনো চিন্তা নাই, ডোন্ট ওয়ারি, তুমি বিচলিত হও না, ভয় পেও না। মান তাবা ওয়া আমানা, আগে তওবা করো, ফিরে আসো। তওবার 3টা শর্ত আছে। 1, যে পাপ করেছি ওই পাপকে ঘৃণা করা। অতীত জীবনে যে পাপ করেছি, পাপকে ঘৃণা করেন যে আসলে ওটা খারাপ, স্বীকার করেন যে ওই পাপ নিঃসন্দেহে খারাপ। 3 নম্বর, আপনি ফিরে আসেন, ওই কাজে জিন্দেগিতে আর পরবর্তীতে করবেন না। এই নিয়তের উপরে আপনি স্ট্যাবলিশ থাকেন, ইস্তেকামত থাকেন। আল্লাহ বলেন, পিছনে যত গুনাহ করেছো ওই গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেব। তাহলে আল্লাহ পাকের দরবারে আমরা এই মুহূর্তে তওবার নিয়তে বলি, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও। পরে আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে আমরা পানাহ চেয়ে নিচ্ছি পিছনের জিন্দেগির গুনাহগুলো। এই যে মুখ আর বুক যদি আমাদের এক হয়, মুখ আর বুক যদি এক হয়, আমাদের পিছনের গুনাহগুলোকে যিনি নেকি বানাবেন তিনি কে? আল্লাহর ওয়াদা মিথ্যা হবে? আল্লাহ রাসূল বলেন, সবচাইতে বড় মুজাহিদ ওই ব্যক্তি যেই ব্যক্তি হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে পারে। আজকে আপনি রাত্রে যখন শয়ন করবেন, শোয়ার সময় 5টা মিনিট সময় নেবেন, বালিশে মাথা দেওয়ার পর চিন্তা করবেন, দেখি তো
সারাদিনে কয়টা ভালো কাজ করছি, সারাদিনে কয়টা মন্দ কাজ করছি, আপনার বিচারক আপনি নিজে হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। সারাদিনে কয়টা ভালো কাজ করছে আপনি গণনা করতে পারবেন, কারণ পৃথিবীতে যত বিচারক রয়েছে সবচাইতে সলিড বিচার করতে পারে নিজের বিচার নিজেই। আপনার আমার বিচারক আমি আপনি নিজেই, অন্যের কাছে বিচার দেওয়ার দরকার নাই যে আমি ভালো নাকি মন্দ। আপনার বিচারক আপনি নিজে। আপনি কতটা ভালো এটা পাশের জন্য বলতে পারবে না, কারণ বর্তমানে কিছু লেবাসধারী ভালো মানুষ সমাজে বেড়ে গেছে, যারা দেখলে বোঝা যায় না ভালো নাকি মন্দ। কিন্তু নিজের বিচারক আপনি যখন নিজের জাজটা নিজে করবেন, আপনি বুঝতে পারবেন আপনি কয় নম্বর, 1 নম্বর নাকি 2 নম্বর, সব খোলাসা হয়ে যাবে। নিজের চরিত্র সবচাইতে ভালো জানে কে? নিজে। সবাই বলেন কে? নিজে। দুনিয়ার কথা বলছি, নিজের চরিত্র ভালো জানে সবচাইতে বেশি নিজে। আল্লাহ পাকের কাছে আমাদের সবার কৃত গুনাহের জন্য মাপ চাচ্ছি, আল্লাহ যেন মাফ করে দেয়, পড়েন আমিন। তাহলে জিহাদ করার দরকার আছে না নাই? তাহলে কি দিয়ে জিহাদ করবেন? সর্বপ্রথম ফজরের সময় উঠি ফজরের নামাজ আপনি আদায় করবেন, এটাই হলো আপনার জন্য দিনের প্রথম জিহাদ। কোন সুবহানাল্লাহ? করা যাবে তো ইনশাআল্লাহ? হুজুর কি যে কোন, সারা রাত অনেক রাত পর্যন্ত মোবাইলে থাকি, কম্পিউটারে বসে থাকি, বাইরে আড্ডা দেই, গরমে ঘুম আসে না, রাত্রে এসে ঘুমায়। ফজরের ওই সময়টা এত আরাম হুজুর, ওই সময় তো উঠে নামাজ পড়া যায় না। হুজুর পরের বললে হবে না, আপনি তো জিহাদে হেরে গেলেন। আর যে ব্যক্তি জিহাদে গিয়ে শত্রুকে অস্ত্র ধরায় দেয় আর নিজে সারেন্ডার করে, সেই ব্যক্তি জীবনে আর কোনো বিষয়ে জিততে পারবে? শয়তানের হাতে আপনি অস্ত্র দিয়ে ঘুমায় আছেন, আপনার তো আমও গেল সালাও। আল্লাহ পাক সঠিক বুঝতে পড়ে না আমিন। এবার মুসলিম শরীফের একটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসবাগুল ওযু, ইসবাগুল ওযু আলাল মাকারিহি। আপনার কাছে শীত লাগতেছে, ওযু করার পানি আপনি পেয়েছেন, আপনার কাছে কষ্টসাধ্য যে ওযু করলে অনেক শীত লাগবে। ওই যে শীতের সময় দেখবেন এই হাতের মধ্যে পানি ঠেকাইলে না, ওই যে ট্যাপের পানি যখন মসজিদে আসবেন মনে হয় হাত কেটে যাচ্ছে, এমন ঠান্ডা অনেক সময় হয় না? আল্লাহ রাসূল ঠিক ওই কথাটা বোঝাতে চাইলেন যে যখন কষ্টসাধ্য ওযু কেউ করবে, অর্থাৎ কষ্ট হওয়ার পরেও যারা ওযু করবে, ওয়া কাসরাতু খতাই ইলাল মাসাজিদ, এবং মসজিদের দিকে বেশি বেশি পদচারণা করবে, মানে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, ওয়া ইন্তিজারুস সালাত, এবং ইন্তেজার করবে, অপেক্ষা করবে নামাজের জন্য, ফাযালিকুমুর রাবাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই হচ্ছে জিহাদের জন্য পাহারাদার হিসেবে সে একজন মুজাহিদ। তার ভিতরে 1 নম্বর গুণ থাকবে, বেশি বেশি ওযু করবে। সবাই বলেন কি করবে? আবার বলেন, ওযু করবে। 2 নম্বর, বেশি বেশি মসজিদে যাবে। কোথায় যাবে? মসজিদে যাবে। 3 নম্বর, নামাজের জন্য অপেক্ষা করবে। 1 নামাজ শেষ, চিন্তা থাকবে কিরে জুমা তো শেষ, আসরের আজান কখন হবে। এই যে ইন্তজার, এই যে ওয়েট করা, এই যে আমার নামাজের জন্য অপেক্ষা করা। আল্লাহ রাসূল এই 3টা কথা বলার পরে বললেন, এই কাজ করবে যারা, সবচাইতে ভালো মুজাহিদ হচ্ছে তারা। কোন সুবহানাল্লাহ? জিহাদ মানে শুধু সংঘর্ষ নয়। বাংলাদেশে অনেক দল আছে, রাজনৈতিক দল আছে, বলে স্বার্থ সিদ্ধির জন্য কিছু কিছু কর্মীরে লাগায় দেয়, বলে পেট্রোল বোম আমার বাসে আগুন ধরায় দে, 2 জায়গায় আতঙ্ক তৈরি করে দে, তাহলে আমরা হরতাল সফল। এই রকম কাহিনী বাংলাদেশে হয় কি হয় না? সবাই বলেন না কেন হয় কি হয় না? এটা যদি কোনো ইসলামী দল তাদের ইসলামের ব্যানারেও করে থাকে, ওরা ইসলামের দল হতে পারেন, এরা ইসলামের শত্রু। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলামের সঙ্গে অগ্নিপাত, ওই যে অগ্নুপাত আর যাই বলেন, এক কথায় জনগণের অকল্যাণ হবে। অকল্যাণমূলক কাজ করবে যারা, প্রকৃতপক্ষে স্পষ্ট ইসলামের শত্রু তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচাইতে বড় মুজাহিদ হতে চাও, তুমি নিজেকে কন্ট্রোল করো, নিজেকে আগে তুমি কন্ট্রোল করো, এরপরে বেশি বেশি ওযু করো। আজকে এই হাদিসের ব্যাখ্যায় আরো 8টি আমলের কথা বলতে চাই। জালেমের জুলুম আমাদের সমাজে আজকে আছে না নাই? এই তিরমিজি শরীফের হাদিসের সঙ্গে একটি বিষয় অ্যাড করি, জালেমের জুলুম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? সবাই জোরে বলেন, চাই কি চাই না? জালেমের জুলুম থেকে বাঁচতে চাই। এজন্য আল্লাহ রাসূলের বিভিন্ন হাদিস থেকে আজকে 8টি আমলের কথা বলবো। সবাই বলেন কয়টি আমল? আবার বলেন, 8টি এমন আমল রয়েছে যেই আমল যদি কোনো মুমিন মুমিনা বান্দা বান্দি করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের ভাষ্য, জালেমের জুলুম থেকে ওই বান্দা বান্দি হেফাজতে থাকবে।
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? সময় কিছু আছে, 8টা পয়েন্ট, জাস্ট 8 মিনিটে, মানে 5 মিনিটে বলার চেষ্টা করি। কষ্ট হচ্ছে? বাইরে যারা আছে তাদের একটু কষ্ট হচ্ছে ভাই, নামাজ কি একটু আগায় দেবো? আসলে দেখেন, চেষ্টা করি আমরা যারা খতিব, আমরা 30-এ অন টাইমে চেষ্টা করি। তারপরে আমি মাঝে মধ্যে আসলে তো এই কথাগুলো যখন পয়েন্ট ভিত্তিক চলে আসে, 2-1 মিনিট যদি এদিক ওদিক হয়, দেখবেন আমি সেদিনে হয়তো কেরাত ছোট করে দেই, না হয় যাতে করে বিভিন্ন মানুষের তাড়া থাকতে পারে, শহর তো এটা, বিভিন্ন মানুষের তাড়া থাকতে পারে। আমি কোনোদিন এখান থেকে 2টা পার হয়ে গেছে সব শেষ করি, এরকম হয়েছে কি? যে নামাজ শেষ, সব কিছু শেষ, দোয়া কালমা যা কিছু আছে শেষে, সব কিছু শেষে আমার মনে হয় 50-এর বেশি বাজেই না, 50-এর মধ্যে হয়ে যায়, কি তাই কি না? তো আপনি এসেছেন 10টা-20টা মিনিট যদি মসজিদের মধ্যে আপনার খারাপ লাগে, বুঝতে হবে কপালের মধ্যে বেশি ভালোই নাই, কপালের মধ্যে পোড়া কপালই আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন, মসজিদের মধ্যে বেশি বেশি সময় কাটাতে হবে। আল্লাহ রসুলের একটা হাদিসের ব্যাখ্যা বলি, মুমিন বা মুসল্লি হবে তারা, একটা মাছ যেমন পানির মধ্যে গেলে ঠান্ডা থাকে, চুপ থাকে, লাফালাফি করে না, একটা মুমিন, একটা মুসল্লি মসজিদে আসার পরে ঠিক ওরকম শীতল হতে হবে। আর আজকে এসে আমরা মসজিদের মধ্যে ঢুকি, ওই যে মাছ যখন পানি থেকে তুললে শুকনাই লাফালাফি ছোটাছুটি করে, ঠিক আমাদের অবস্থা মসজিদে আসলে ওই রকম হয়, যে কখন বের হব, কখন বের হব, মাছের মতো ছটফট ছটফট করতে থাকি। এইগুলো হাদিসের ভাষ্য অনুযায়ী একটাও মুমিন নয়, সবগুলো মুনাফিক। ভাই আমি আপনাকে গালি দেই নাই, ভাই আমি আপনাকে গালি দেই নাই, আপনি ফিরে আসেন। এই মন মানসিকতা যদি কারো থাকে, এই মুহূর্তে ফিরে আসেন। মসজিদের মধ্যে যতটুকুন সময় আছেন, খুলুসে আপনি একনিষ্ঠতার সঙ্গে সময় কাটান, একনিষ্ঠতার সঙ্গে সময় কাটান। অন্তরটাকে যিনি আল্লাহমুখী বানায় দেবেন তিনি কে? আসেন, 8টা আমল করলে জালিমের জুলুম থেকে আল্লাহ পাক হেফাজত করে। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে ইহসানুল ওযু, সুন্দর করে বেশি বেশি ওযু করা। কি করা? ওযু আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ, বেশি বেশি ওযু করব। কিছু কিছু সাহাবায়ে কেরাম, তার পরবর্তী অনেক নেককার বান্দারা, এখনো কিছু কিছু নেককার অনেক মানুষ আছে, তারা দেখবেন ওযু থাকার পরে আবার ওযু করে। এতে করে দেখবেন কল্যাণ হয়, জালিমের জুলুম থেকে হেফাজতের জন্য আপনার জন্য সহায়ক হবে। কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর, মাশা আইলাল মাসাজিদ, বেশি বেশি মসজিদের দিকে গমন করবেন। আজকে আমাদের সম্পর্ক মসজিদের দিকে বেশি নাই, আমাদের সম্পর্ক আজকে বাজারের দিকে হয়ে গেছে। কি কথা বলেন সবাই, ঠিক কিনা? আমাদের সম্পর্ক বাজারের দিকে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মোতাবেক যদি জালিমের জুলুম থেকে আমরা হেফাজতে থাকতে চাই, 1 নম্বর বেশি বেশি ওযু, 2 নম্বর বেশি বেশি মসজিদের দিকে হতে হবে, 3 নম্বর বেশি বেশি সূরা কাহাফ তেলাওয়াত করতে হবে। কি সূরা? সূরা কাহাফ। 4 নম্বর হুব্বু ফিল্লাহ, কোনো ব্যক্তিকে ভালোবাসতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কারোর সঙ্গে আপনি বন্ধুত্বতা করবেন আল্লাহর জন্য, কারোর সঙ্গে সম্পর্ক ছেদ করবেন সেটাও কার জন্য? 5 নম্বর হিফজুল কোরআন, বেশি বেশি কোরআন পড়বেন, পাশাপাশি মুখস্থর চেষ্টা করবেন। 6 নম্বর আমলু ইয়াউমুল জুমআ, জুমার দিনে বেশি বেশি নেক আমল করতে চেষ্টা করা। 7 নম্বর মান সাব্বাতু ফিল ইসলাম, যেই ব্যক্তি ইসলাম মেনে যুবক অবস্থায় বেশি সময় কাটায়, মানে যুবকদেরকে আল্লাহ রাসূল ইন্ডিকেট করেছেন, যেই যুবক বা যৌবনকালটা ইসলামের দিকে নিবেদিত হয়ে যায়, তাদেরকে আল্লাহ পাক জালিমের জুলুম থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ পড়ে। 8 নম্বর মান কানা আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর যেই ব্যক্তি এইগুলো কাজ হয়ে যাবে উপরের 7টা, আল্লাহ পাক সহজ করে তার শেষ জবান অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্তে তার জবান থেকে কালেমা নসিব করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই 8টা আমল আমরা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দেয়, পড়ে না আমিন। আর একটু জোরে সোরে পড়ে না আমিন। আজকের আলোচনার সাবজেক্ট ছিল সন্ত্রাস ও জিহাদ, সন্ত্রাসবাদ ও জিহাদ। তাহলে একটা কথা প্রতীয়মান হয় যে আজকে জিহাদকে আমাদের মাঝে ভালোভাবে নয় মন্দভাবে উপস্থাপন করা হয়, যে জিহাদ ইসলামের একটি জঘন্যতম একটি বিধান। নাউজুবিল্লাহ পড়েন। ইসলাম, আমি মনে করি ইসলামের মধ্যে যতগুলো বিধান রয়েছে, জিহাদ হচ্ছে সবচাইতে উত্তম বিধানের মধ্যে অন্যতম একটা। কারণ এই জিহাদের মাধ্যমে সন্ত্রাসবাদকে দূরীভূত করা হয়। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো নফসকে হত্যা করলো, সে যেন গোটা পৃথিবীর মানুষদেরকে হত্যা করলো। নাউজুবিল্লাহ পড়েন। ইসলাম, কোরআন এটা শিক্ষা দিচ্ছে, আপনি অন্যায়ভাবে কাউকে হত্যা করলেন, আপনি যেন গোটা পৃথিবীর সবাইকে হত্যা করে ফেললেন।
তাহলে কিভাবে একটা মানুষ চিন্তা করতে পারে যে দাড়ি টুপি থাকলেই সেই ব্যক্তি সন্ত্রাসবাদ, সেই ব্যক্তি টেরোরিস্ট? এটা কেমনে ধারণা আসে? এই জন্য আমি মনে করি দায়ী আমরা না, দায়ী আমাদের দেশের কিছু পরিচালকরা যারা সিনেমা তৈরি করে, সিনেমার মধ্যে খল চরিত্র দেয় শুধু দাড়ি টুপিওয়ালাদের। এই জন্য সিনেমা দেখো আর যাই করো, যুবক তোমাদেরকে বলছি একটু সতর্কতার সঙ্গে সবকিছু করা লাগবে। আবার বলতে পারেন হুজুর ছবি দেখার কথা বলে গেলেন, এমনিতে তো ছাড়ে না, আজকে থেকে 80 মাইল বেগে চলবে না, এই কাজগুলো করা যাবে না। অশ্লীলতা আছে যেখানে আমরা নাই, আর ভালো কাজ আছে যেখানে আমরা আছি। এই মসজিদের ভিতরেই শুধু এই স্লোগান দিয়ে চলে যান, আমি সব জানি, বাড়ির যায় যার যে গতি সব গতি চলবে। কিছু সময়ের জন্য একটা কথা বলি, চোখের সামনে একটা জমি নিয়ে মাপামাপি চলতেছিল, আমাদেরই ভিতরে জমি মাপামাপি একটু চলতেছিল। তো একটুখানি জমির পরিমাণ বেশি না, অল্প কিছু জমির পরিমাণ একজনের যতটুকুন ঠিক আছে, তার পাশের জনের ঠিক আছে, কিন্তু যে আইলটা ধরা হয়েছে, যারা মুরব্বী জমি জমার কারবার করে তারা ভালো জানে যে আইল যদি এই পাশ থেকে ধরা হয়, পরিমাণ ঠিক রাখতে রাখতে এইদিকে গেলে একটু ওইদিকে সরে যাওয়ার সম্ভাবনা থাকেই, একটু 19-20 হয়। কি কথা বলে ঠিক না? আবার যদি ওই কর্নারের আইল ধরা হয় তাহলে ঠিক সেম কেসটা এইদিকে হয়, কিন্তু জমির পরিমাণ ঠিকই থেকে যায়। কি কথা বলেন ঠিক কিনা? এখন যদি এটার জন্য আপনার মাথায় স্পষ্ট জানার পরেও যদি বলেন না এই জায়গা থেকে আমি সরবো না, ওই জায়গা থেকে আমি সরবো না, ফাঁকাফাঁকি, আমি ওই জায়গায় গিয়ে বললাম কি, দেখেন এইগুলার মারামারির কোনো বিষয় নাই, এইগুলো একটা সীমানা, দুনিয়ার নিয়মে চলার জন্য আপনি গেড়ে যান, যাতে করে রক্তক্ষয়ী কোনো সংঘর্ষ না হয়। তবে একটা জিনিস মাথায় রাখবেন, 3.5 হাতের বেশি দুনিয়ায় আপনি মারা যান, কেউ আমরা বরাদ্দ দেব না। কি কথা বলেন আওয়াজ দিয়ে ঠিকই না? 3.5 হাতের বেশি কেউ পাবো না। আবার কেউ তো আগুনে পুড়ে মারা যায়, কেউ পানিতে ডুবে মারা যায়, তাদের 3.5 হাত তো দূরের কথা, তাদের লাশের কোনো অস্তিত্বই নাই। তাহলে এইগুলো নিয়ে মারামারি বন্ধ করা দরকার। এইগুলো আজকে সমাজে দিন দিন বেড়ে যাচ্ছে। শেষ কথা এতটুকুন বলি, কখন কে মারা যাব আমরা কেউ বলতে পারি? অতএব আসুন সংঘর্ষের পথ ছেড়ে দিন, শান্তির পথে চলে আসুন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাকের রহমান নাম ধারণ হবে তখন, ওই বান্দার প্রতি দয়া করা হবে তখন যখন আল্লাহ বলেন আমার বান্দার ভিতরে 1 নম্বর গুণ হবে, ওই বান্দা যখন ভদ্র হবে আমি আল্লাহর রহমত অটোমেটিক তার উপরে পড়বে। 2 নম্বর, যখন ঝগড়া লেগে যাবে তখন ওই ব্যক্তি ঝগড়ার কোনো প্রত্যুত্তর দেবে না, গালিগালাজ করবে না। কেউ যদি তারে কষ্ট দেয়, কেউ যদি তারে শক্ত কথায় গালি দেয়, সে বলবে আসসালামু আলাইকুম, তোমার সঙ্গে আমার এই দোয়া, আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ বলেন আমার যত দয়া রয়েছে এই দয়ার ভান্ডার থেকে দয়াগুলো ওই বান্দার প্রতি এরকম লাইন করে আমি বর্ষণ করবো। সুবহানাল্লাহ পড়ে। সর্বোপরি আমরা আবারও আমাদের মাথার তাজ ছিলেন মাওলানা আব্দুল শাকুর সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়, পড়ে না আমিন। তিনি অকাল মৃত্যু বরণ করেছেন আমরা বলছি, কিন্তু অকাল মৃত্যু নয়, হয়তো কারেন্টের ইলেকট্রিক শকে তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু এটা ইলেকট্রিক শক নয়, এটাই তার মৃত্যুর সময় সীমা বা গণ্ডি সীমা ছিল। আমরাও যে কোনো সময় মারা যেতে পারি। উনি সকালবেলা অফিস করে চলে গিয়েছেন, জানতো না যে জোহর পড়তে পারবো না। আমরা এখান থেকে জোহরের জন্য জুমার জন্য প্রস্তুতি নিচ্ছি, কেউ বলতে পারবো না এই জুমার নামাজই পড়তে পারবো, এই কথাও কেউ বলতে পারবো না। অতএব আসুন, কোনো বাহাদুরি নাই, সব কিছু ছেড়ে দেন, একবারে নম্র ভদ্র হয়ে আমরা আল্লাহর গোলামতি করার চেষ্টা করবো। আল্লাহ যেন তৌফিক দেয়, পড়ে না আমিন। বারাকাল্লাহু লানা।